রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, হাদিসটা মুসনাদ আহমদের 8386 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলেছেন, উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেছেন, মা বাজা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান। মুসলমানদের জন্য এর থেকে রহমতময় বরকতময় মাস আর কখনো আসেনি। আর কোনদিন আসেনি। এই মাসটা এত এত গুরুত্বপূর্ণ একটি রহমতময় একটি মাস। ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাহরুল্লাহুম মিন রমাদান। এবং মুনাফিকদের জন্য এরকম ক্ষতির মাস আর কখনো আসে। যেমন এই মাসটা রহমতের মাস, তেমনই কি মুনাফিকদের জন্য এই মাসটা ক্ষতির মাস। এখন মুনাফিক কারা? মুসলমানদের ভিতরে মুনাফিক আছে নাকি? মুসলমানদের ভিতরে যারা এইখানে মুনাফিকদের লক্ষণ তিনটা। তারা যখনই কথা বলবে মিথ্যা কথা বলবে। যখনই কথা কি বলবে? যখনই কথা বলবে, আপনার সাথে কথা বলবে, সে কি করবে? মিথ্যা কথা বলবে। মুনাফিকের আরেকটা লক্ষণ হচ্ছে সে কথায় কথা ওয়াদা ভঙ্গ করবে। আপনার ওয়াদা দিছে, সে কখনো ওয়াদা রাখবে না। ওয়াদা দিছে যে হ্যাঁ আমি ওয়াদা করতেছি, আমি এই কথাটা রাখবো, কিন্তু এই মুনাফিক কি কখনো এই ওয়াদা রাখবে না। তো ওই মুনাফিকদের জন্য এই মাসটা হচ্ছে কি অত্যন্ত ক্ষতির মাস। ক্ষতির মাস কিরকম? আপনি যদি এই মাসে একটা গুনাহ করেন, এই মাসে যদি একটা মিথ্যা কথা বলেন, তো প্রথমে বলেছি মুনাফিকের লক্ষণ তিনটা। এর মধ্যে প্রথম কি? মুনাফিক যখন মুখ খুলে তখনই কি করে? সে মিথ্যা কথা বলে, সে কখনো সত্য কথা বলতেই পারে না। অর্থাৎ এই লোকের কাছে গিয়ে ওই লোকের বদনা, ওই লোকের কাছে গিয়ে এই লোকের বদনা, মাঝখানে গিয়ে সে ভালো মানুষ, সে ভালো মানুষ। এখন কথা হচ্ছে এই মুনাফিকে সে যখন মিথ্যা কথা বলবে, এই মিথ্যা কথা বলাতে সে বলতেছে একটা মিথ্যা কথা। একটা মিথ্যা কথা বললে কি হয়? একটা কবিরা গুনাহ অর্জন করে। আর সে যদি এই রমজান মাসে একটা মিথ্যা কথা বলে, সে যেন 70টা মিথ্যা কথা বলা ওই গুনাহ অর্জন করে নেওয়ার উপরে নাউযুবিল্লাহ। এখন একটা কবিরা গুনাহ আযাবটা কি? হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা কবিরা গুনাহ করলো, আবার আল্লাহ তাআলার ফেরেশতারা তাদেরকে জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দিবে। জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দিবে। এখন আগুনের কাজ কি? সবকিছু গলিয়ে ফেলা। আগুনের কাজ কি? সবকিছু পুড়ে ছাই ছাই করে দাও। এখন আপনার পায়ে যখন আগুনের জুতা পরিয়ে দিবে, আপনার হাড্ডি গলে যাবে, আপনার গোশত গলে যাবে। এই গলতে 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 আপনার মাথার মগজ পর্যন্ত গলে যাবে। এইভাবে আপনি পুরো ছাই খাই হয়ে যাবেন। আবার আপনাকে চিন্তা করবে, আবার আপনাকে ছাড়খাড় করে দিবে। এইভাবে করে একটা কবিরা গুনাহের জন্য 70,000 বছর পর্যন্ত আপনাকে চলতে হবে করে নাউযুবিল্লাহ। তখন মুনাফিকদের জন্য এই মাসটা ভালো নাকি ক্ষতির জন্য? এখন দেখ ভালো ক্ষতির জন্য। কেননা সে একটা কাজের জন্য তার 70টা হচ্ছে, 70টা গুনাহ হচ্ছে। এই কারণে রাসূলুল্লাহ বলেছে, তোমাদের ভিতরে যদি কারো মুনাফিকের লক্ষণ থাকে, তুমি যদি মিথ্যা কথার ভিতরে যদি তুমি আগ্রসর হয়ে থাকো, তোমার মুখটা যদি মিথ্যা কথার ঘর হয়ে থাকে, তুমি নিজেকে শুধরে নাও। তোমার মুখটা যদি ওয়াদা ভঙ্গের জন্য তৈরি থাকে, তুমি কাউকে ওয়াদা দিও না, তুমি ওয়াদা কিন্তু করো, রাখার চেষ্টা করো। এই কারণেই রাসূলুল্লাহ বলেছে, রজব আর শাবান মাসে নিজেকে শুধরে নাও, আর রমজান মাসে নিজেকে ইবাদতের জন্য পরিপূর্ণভাবে তৈরি করে নাও। সুবহানাল্লাহ। তো মুনাফিকের জন্য এই মাসটা কি অনেক ক্ষতির মাস। রাসূলুল্লাহ তারপরে তিনি কি বলেন? ওয়াদালিকা লিমা ইয়া'জিল মুমিনুনা ফীহি মিনাল কুওয়াতি লিল ইবাদা। এই মাসটা মুমিনের জন্য, এই মাসটা মুমিনের ইবাদতের শক্তি বাড়ায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আমার মুসলিমদের ইবাদতের শক্তি কিছুটা দেখতে পাই। যেমন অন্যান্য মাসে তাদেরকে না দেখতে পাইলেও এই মাসে দেখি 2 কাতা 3 কাতা 4 কাতা পর্যন্ত হয়ে যায়। যে ব্যক্তি আগে সুন্নাত পড়তো না, সে সুন্নাত পড়ে নফল করে পড়ে। সুবহানাল্লাহ। এটাই তো মুমিনদের শক্তি, এটাই তো মুমিনের ইবাদতের
তার মনে চায় যে না আমি এটা করছি, আমি সুন্নাত করছি আর 2টা রাকাত নফল নামাজ পড়ি, আমি নফল নামাজ পড়ছি আর কয়েকটা বার রাসূলুল্লাহর দুরূদ পড়ি, আমি রাসূলুল্লাহর দুরূদ পড়ছি কয়েকটা বার আল্লাহর তাসবিহ তাহলিল পড়ি। না, রাসূলুল্লাহ বলেছে এই মাসটা মুমিনের জন্য তার ইবাদতের শক্তি আরো বাড়িয়ে দেবে। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া মা ইউ'আদ ফীহি আল-মুনাফিকুনা মিন গাফলাতিন নাসি ওয়া আওরাতিহিম। অর্থাৎ আর এই মাস হচ্ছে মুনাফিকদের জন্য উদাসীনতার মাস। এই মাসে মুনাফিকরা তারা কি নামাজ পড়বে না, এই মাসে মুনাফিকরা আল্লাহ ইবাদত করবে না, এই মাসে মুনাফিকরা তারা গুনাহ কাজ ছাড়বে না, এই মাসে মুনাফিকরা কি তারা ভালো কাজ করবে না। ওয়াহাওয়াতিহিম, এমনকি সে মানুষের দোষ ত্রুটি খুঁজে বের করবে। কিরকম কিরকম দোষ ত্রুটি খুঁজে বের করবে? যে ব্যক্তি রমজানের আগে নামাজ পড়তো না, যে ব্যক্তি রমজানের আগে আল্লাহর তেমন একটা ভালো কাজ নেক কাজ করতো না, এখন সে রমজান মাস আসার কারণে সে নামাজ পড়তেছে, সে তাসবিহ তাহলিল করতেছে, সে বেশি বেশি করে সে আল্লাহর জিকির আজকার করতেছে, দুরূদ পাঠ করতেছে। আর দূর থেকে তারা বলবে সারা বছর দেখছি না নামাজ পড়তে, এখন রমজান মাসে আইসা উল্লাস আছে। এরকম বলেনি এরকম কথা। তো যারা এই সব কথা বলে তারা কি মুনাফিকদের ভেতর আছে? রাসূলুল্লাহ বলছে যারা ইবাদত করে তাদের কখনো তোমরা এই সব পিছনের কথা নিয়ে তাদের কখনো খোঁটা দিও না, সেটা হচ্ছে গীবত। রাসূলুল্লাহ বলেছে যে মুনাফিকরা এই মাসে কি করে, তারা তো আল্লাহর ইবাদত করবেই না, যারা ইবাদত করবে তাদের কি করে দোষ ত্রুটি খুঁজে বেড়াইবে, এমনকি তাদেরকে ওই দোষ ত্রুটি খুঁজে খুঁজে তাদেরকে খোঁচা মেরে মেরে তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে কথা বলবে। এটা কি মুনাফিকদের লক্ষণ। এখন যদি আপনার ভিতরে এই লক্ষণটা থেকে থাকে, এখনই তওবা করুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তিনি বলেন এই মাসটা মুমিনের জন্য সম্পদ আর মুনাফিকদের জন্য ক্ষতির মাস। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেননা সম্পদ কি? আমরা যে শুধু ধন সম্পদ কামাই, টাকা পয়সা জায়গা জমি কিনে, এটাই কি সম্পদ? আখিরাতের সম্পদ কামাই করতে হবে না? এই মাসটা যারা আল্লাহর ইবাদত করবে তারা তার কিয়ামত আখিরাতের জন্য তার সম্পদ অর্জন করে নিল। আর এই মাসে যারা মুনাফিক তারা কি করবে? তারা কিয়ামতের জন্য তারা তাদের ক্ষতির মাস হিসেবে গণিত হয়ে যাবে।